আসসালামু আলাইকুম। আমি গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ডে। সো প্রথমেই দেখলাম এলইডি লাইট দিয়ে স্কেলেটর খুব সুন্দর করে সাজানো আছে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগতেছিল, ভাইবটাই ডিফারেন্ট ছিল। সো স্কেলেটর হয়ে আমি প্রথমেই গেলাম ছোট বাচ্চাদের জন্য। ছোট বাচ্চাদের রাইডগুলো খুব খালি ছিল, কেউ নাই বললেই চলে, বাট এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে ছোট পিচ্চি বাচ্চাদের জন্য। বাচ্চাদের জোনটা অনেক বড়, সো অনেকগুলো রাইড ছিল। আমি সবগুলো রাইডস বা গেমসগুলো আমি ক্যাপচারও করিনি ভিডিওতে, এবং সব লেভেল আমি যাইও নাই। যেমন এই রাইডটাতে নিচ থেকে বাচ্চাদেরকে ছোট ছোট অবস্টেকল পার হয়ে উপরে উঠতে হয়, এবং পরে ওরা স্লাইড হয়ে নিচে নেমে আসে। এবং দেখতেছিলাম ওরা খুব এনজয় করতেছিল, ড্যান্স করতেছিল। যেহেতু নিরিবিলি ছিল, বাচ্চারা কমফোর্টেবল ছিল, উপরে যাচ্ছে, একা একা খেলছে। রাইডগুলো এভাবেই সাজানো যে একা খেললেও খুব মজা পাবে বাচ্চাগুলো। এছাড়া ছিল অনেকগুলো ভিডিও গেম, যেমন এখানে ওই একটা বাবু শুট করতেছে। এইটা হচ্ছে অপারেশন ঘোস্ট। সো এটা ভূতের, গোস্টকে মারতে হয় শুট করে, আর ও খুব সিরিয়াস ছিল। আর বাকি রাইডগুলো এমটি এটা হচ্ছে ছোট বাচ্চাদের রাইডগুলো, একেবারে পিচ্চি বাচ্চাগুলো সেটা। এই হপিং রোড আইল্যান্ড হচ্ছে আপনাকে লাফায় লাফায় যেতে হবে, এটা ছোট বাচ্চাদের জন্য। এছাড়া অনেকগুলো ছোট ছোট ভিডিওস গেমস দেখলাম। এই গেমগুলো পিচ্চিদের জন্য, যারা একটু বেশি ছোট, জানি না কিভাবে খেলতে হয়। এটা হচ্ছে বাচ্চাদের জাম্পিং জোন। বাচ্চারা এখানে লাফায়, আর এটা খুব ভালো উপরে তুলে আবার নিচে নামে, আর এই অবস্টাকলগুলো পারে উপরে ওঠে এবং নিচে লাফ দেয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, গিয়ে আপনি ফ্রেন্ডদের সাথে আড্ডাও দিতে পারবেন। ও ভালো কথা, এন্ট্রি টিকিট হচ্ছে 150 টাকা। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল, যদিও আমি সব রাইডে উঠি নাই। এটাও ছোট বাচ্চাদের রাইড, দেখতে ভাল লাগতেছিল। বাচ্চাদেরকে বসিয়ে দিলে ওরা এটা ভয় পাবে না আর কি, ইজি রাইড। এই ফ্লোরে বড়দেরও গেম ছিল, সো বড়দের গেম দেখাতে এখন আমি দেখতে যাচ্ছি আর কি। এটা হচ্ছে কসমোস বল জোন। এখানে ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, ফ্রেন্ডের সাথে আড্ডা মারা যাবে। কসমোস বল তো সবাই আমরা জানি, তো ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা এনজয় করতেছিল, কিন্তু আমি ট্রাই করি নাই। আমি এসেছিলাম বড়দের জাম্পিং হাউসে। আমি যেহেতু ইউটিউবে আগে এটার ভিডিও দেখেছিলাম, আর সবাই খুব মজা করতেছিল ভিডিওসগুলোতে, সো আমার কাছে এটা ইচ্ছে ছিল যে এটাতে আমি এক্সপিরিয়েন্স করব। ওরা আমাকে একটা মোজা পরায়, এটা মেবি রেয়ন সুতার মোজা, যেটা স্লিপারি ছিল অনেক। সো এটা এত স্লিপারি ছিল যে উপরে বেশি উঠা যাচ্ছিল না, বাট উইদাউট, আপনি যদি মোজা ছাড়া উঠান খুব ইজিলি উপরে উঠে লাফ দেওয়া যায়, বাট মোজা ছাড়া গেলেও না। আমার কাছে জাম্পিং হাউস খুব মজার ছিল, আমার কাছে ভালো লাগছে, এটা আমি এনজয় করছি। জাম্পিং হাউসে লাফায় আমার অবস্থা খারাপ। তারপরে গেলাম হচ্ছে এসকেপ রুমে যাবার জন্য।
বড়দের ফ্লোরে। এটা আমি লেভেলগুলো কোনোটাই মনে রাখি নাই। সো এইটা হচ্ছে ড্রাগন হান্টার, এটা একটা ভার্চুয়াল গেম। এটা টিম ওয়াইজ খেলতে হয়, সব একসাথে অনেকগুলো টিম নিয়ে স্টার্ট করে। আমি ট্রাই করি না এটা, বাট এটা ভার্চুয়ালের, এটা মজাই হবে। এখানে আরেকটা আছে হচ্ছে স্কেপ রুম। স্কেপ রুমে যদি আপনি এক্সপিরিয়েন্স করেন, এটা হচ্ছে ভূতের, আপনার একটা অন্ধকার ভূতের রুমে ঢুকতে হবে এবং আপনাকে স্কেপ হতে হবে, এক্সিট নিতে হবে উইদিন 10 মিনিটস। 10 মিনিটসের জন্য 1000 টিকিট ফি, আর যদি কেউ 60 মিনিটস থাকে তবে 1500। আপনি 10 মিনিটই টিকতে পারবেন কিনা সেটা বিষয়। এত ভয়ঙ্কর ছিল অন্ধকার রুম, আর এক একটা ভূতের ক্যারেক্টার এত ভয়ঙ্কর ছিল, কিন্তু ওরা আমাকে ভিডিও করতে দেয় নাই। সো আমি এক্সপিরিয়েন্স করছি, আমার খুব মজা লাগছে, বাট আমি ভিডিও করতে পারিনি। এইটা হচ্ছে মিরর মেজ। মিরর মেজও হচ্ছে আপনি যাবেন এবং আপনাকে 10 মিনিটসের মধ্যে এক্সিট খুঁজে নিতে হবে, যেখানে অনেকগুলো আয়না এবং আপনি বুঝতে পারবেন না আপনাকে কোথা হয়ে এক্সিট নিতে হবে। এইটা হচ্ছে ছোটোবেলায় আমরা যে ওয়াকিং ডেড খেলতাম, সেই ওয়াকিং ডেডের ভার্চুয়াল কপি। এটা ছিল শুটিং, এটাও আপনার ওয়াকিং ডেডের মতোই, বাট লাইভ শুটিং করে এটা ভূতগুলারে মারতে হয়। এগুলো হচ্ছে ডান্সিং ফ্লোর। এইখানে আপনি ড্যান্সিং ফ্লোরের উপর পা দিয়ে ড্যান্স করবেন মিউজিকের সাথে। টিনেজারদের জন্য এটা হচ্ছে ভালো একটা গেম। এটা হচ্ছে আর্কেড টেবিল টাইপের একটা গেম। তারপর আমি এক্সিট নিয়ে নিলাম একবার নিচে ফ্লোরে এসে। শেষ।